ওশিয়ানিয়া মহাদেশের দুটি দল নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া বিশ্ব ক্রিকেটকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এশিয়ার অন্যতম সেরা ক্রিকেট খেলিয়ে দেশ ভারতের লাল বলের ক্রিকেটের দুর্বলতা ঠিক কতটুকু। আর সেটি যে অমূলক ছিল না, 23শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই রঞ্জি ট্রফির ম্যাচে সেটা কিন্তু প্রমাণিত। যারা বলেন যে বিশ্ব ক্রিকেটে ভারতের এত এত প্লেয়ার কিভাবে ওঠে, কিংবা ভারতের অন্যতম সেরা টি-20 জনপ্রিয় লিগ আইপিএল কিভাবে ফুটবলের প্রিমিয়ার লিগকে টেক্কা দিচ্ছে, তার কারণ দেখতে হলে এই 23শে জানুয়ারি থেকে রঞ্জি ট্রফির ম্যাচটা দেখা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এদিন ভারতের প্রথম সারির 5 ব্যাটসম্যান সিঙ্গেল ডিজিটে আউট হয়েছে, যার মধ্যে ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনার উইকেটকিপার ঋষভ পন্ত 1 রানে, ভারতের দুর্দণ্ড প্রতাপ ওপেনার এবং নেতা বর্তমান জাতীয় দলের রোহিত শর্মা 3 রানে, নতুন ওপেনার যশস্বী জয়সওয়াল 4 রান, শুভমন গিল 4 রান, শ্রেয়স আয়ার 11 রানে এবং আজিঙ্ক্য রাহানে 12 রানে আউট হয়েছে। শেষের জনকে বাদ দিলে বাকি 5 জন ব্যাটসম্যান ভারতের প্রথম সারির 5 ব্যাটসম্যান। আর তাদের এই ফর্ম, লাল বলের ক্রিকেটে তাদের এই ফর্ম কিন্তু ভীষণ চিন্তার দেখাচ্ছে। আর যে কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং নির্বাচক প্রধান অজিত আগারকর ও কোচ গৌতম গম্ভীর যে কড়া সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকটা ভারতীয় ক্রিকেটারকে, বিশেষ করে টেস্ট দলে যদি তাদেরকে চান্স পেতে হয় তবে অবশ্যই ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক। আর সেটা কিন্তু এই রঞ্জি ট্রফির ম্যাচে বোঝা যাচ্ছে। রঞ্জি ট্রফি এমন একটা ম্যাচ যে কারণে ভারতের ঘরোয়া ক্রিকেটে থেকে এত এত নতুন প্রতিভা স্বচ্ছন্দে ইন্টারন্যাশনাল ক্রিকেটে পদার্পণ করতে পারে। আর এই রঞ্জি ট্রফির ম্যাচে ভারতের প্রথম সারির 5 ব্যাটসম্যান কিন্তু সিঙ্গেল ডিজিটে আউট হয়েছে, এটা কিন্তু চারটিখানি কথা না। সুতরাং 23শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই রঞ্জি ট্রফির প্রথম ইনিংসে ভারতের 5 ব্যাটসম্যানের রান দেখে এটুকু অন্তত নিশ্চিত হওয়া গেছে যে ভারতের লাল বলের ক্রিকেটের দক্ষতা আর কিন্তু প্রশ্নাতীত নয়, প্রশ্নচিহ্ন উঠে গেছে। এখন কি করে ভারতের সেরা ব্যাটাররা এর উত্তর দেবে সেটা সেকেন্ড ইনিংস অপেক্ষা করছে, কিংবা এরপর আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের ক্রিকেটাররা কিভাবে পারফর্ম করে নিজেদেরকে যোগ্য জবাব দেবে সেটা দেখার বাকি রইল। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে রঞ্জি ট্রফি খেলাটা ভারতের লাল বলের ক্রিকেটে, বিশেষ করে টেস্ট ক্রিকেটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তো আপনার কি মনে হয় যে এই সিদ্ধান্তটা কি সঠিক নিয়েছে নাকি ভুল নিয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।